সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খেলার ছলে শিক্ষা অনুষ্ঠান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা তোমাদের বাংলা ব্যাকরণ অংশের পরিচ্ছেদ 10-এর উপসর্গ দিয়ে শব্দ গঠন পর্ব 4 নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট নির্মাণ ও সম্পাদনা করেছেন ATM আশরাফুল ইসলাম সরকার, রাঙ্গা। সহকারী শিক্ষক বাংলা, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। তাহলে আর দেরি নয়, চলো মূল অনুষ্ঠানে যাওয়া যাক। তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? ক ভিখারি, খ প্রবীণ, গ সেলাই, ঘ বাবুয়ানা। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ প্রবীণ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক নাহক, খ উপকূল, গ নালায়েক, ঘ নিম্ন। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ নালায়েক। তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? ক আকাম্ভা, খ অভিজ্ঞ, গ আরক্ত, ঘ অনভিজ্ঞ। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ আরক্ত। তোমাদের জন্য 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি উপসর্গ? ক গুলো, খ উপ, গ টা, ঘ ও। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ উপ। তোমাদের জন্য 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ক বিপরীত, খ শূন্য, গ ছোট, ঘ নিম্ন। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ ছোট। তোমাদের জন্য 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? ক কয়েকটি, খ অর্ধশত, গ অর্ধশতাধিক, ঘ শতাধিক। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ অর্ধশতাধিক। তোমাদের জন্য 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি? ক সম্প্রদান, খ অভিযোগ, গ সম্পত্তি, ঘ অত্যাচার। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে ক সম্প্রদান। এবারে তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপসর্গের কি নেই? ক অস্তিত্ব, খ বাস্তবতা, গ অর্থ, ঘ অর্থোদ্যোতনা। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ অর্থ। এবারে তোমাদের জন্য 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপসর্গের কি আছে? ক অস্তিত্ব, খ বাস্তবতা, গ অর্থের দোতনা তৈরির ক্ষমতা, ঘ অর্থদোতনা। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ
অর্থের দোতনা তৈরির ক্ষমতা। এবারে তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক বিকৃত, খ অর্ধেক, গ চমৎকার, ঘ পিছনে। তোমাদের সময় শুরু হচ্ছে। তোমাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে খ পিছনে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রাঙ্গা স্যার বরাবরই যেটা বলে আসছেন তা হলো নৈর্ব্যক্তিক অংশের উল্লিখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী, তাই সময় থাকলে দেখে নিতে পারো। তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। অনুষ্ঠানটি অবশ্যই চলমান থাকবে। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে নাগাদ ভালো থাকো। শুভকামনা রইল তোমাদের জন্য। ধন্যবাদ।